ডিজিটাল যুগের ডিজিটাল পীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউব সহ সবই ব্যবহার করেন। তবে দরবারে আছে নাচ, গান আর টাকার উড়াউড়ি। দেশে জুড়ে টিকটক পীর হিসেবে পরিচিত পাওয়া এই ব্যক্তি শামীম সিরাজ সাহা, যিনি ভক্ত অনুসারীদের নিয়ে নাচ গানে মেতে ওঠেন তার দরবারে। তার দুই ছেলে ইফতিফ সাহা ও মারুফ সাহা। তারা বাবার সঙ্গে দরবারে যেমন নৃত্য করেন তেমনি রিলসেও নৃত্য করেন সমানভাবে। দরবারে নাচের তালে তালে উড়ান বান্ডেল বান্ডেল টাকা। সে টাকা নেন ভক্তদের কাছ থেকেই। নারায়ণগঞ্জের বন্দরনগর এলাকায় রয়েছে বাপ বেটা তিলপিলের মাজার, যেখানে আছে ভক্তদের শক্ত দল, যারা দরবারে সবকিছু নিয়ন্ত্রণ করেন। পীর ভক্তি তাদের এতটাই যে তারা সেজদাও করেন। নাচ গানের মাঝে মাঝে পীর শামীম সিরাজ শাহ ভক্তদের বয়ান দেন। তিনি ভক্তদের এমনভাবে জিকির করতে বলেন যাতে লোকেরা তাদের পাগল বলেন। তার মতে ইসলামের অনুশাসন না মানলেও পীরকে ভণ্ড বলা যাবে না। হয়তো পীর নামাজ পড়েন না, বেনামাজি, বেরোজদার, কিন্তু ভণ্ড বলা যাবে না। শামীম সিরাজের দাবি, নামাজ রোজা নয়, বেহেশত থাকে পীরের পায়ের তলে। শামীম সিরাজ নিজের দুই সন্তানকেও যুক্ত করেছেন মাজারে। দুই সন্তানকে খেলাফত দেওয়ার কথা জানিয়েছেন তিনি, যাতে ভক্তরা তার সন্তানদের পীর হিসেবে কথা শুনে। দরবারের ভেতরে ও বাইরে সেজদা করা নিষেধলেখা থাকলেও ভক্তদের সেজদা করা ছাড়া যেন অপূর্ণ থেকে যায়। সেই অপূর্ণতা পূরণ করতে দেখা যায় মাজারে বাপ বেটা তিনজনকে সমান তালে সেজদা করছেন ভক্তরা, আর তা বেশ আনন্দে গ্রহণ করছেন তারা। যদিও বিষয়টিকে সেজদা মানতে রাজি নন তারা। বিষয়টিকে শামীম সিরাজ ব্যাখ্যা করেন ভক্তি হিসেবে। শামীম সিরাজের দরবারের জাঁকজমক আয়োজনের অর্থে যোগান দেন ভক্তরাই। যার যেমন সামর্থ্য তা অনুসারে দরবারে দান করেন। কেউ ছাগল কিনে দেন, তো কেউ চাল ডাল দিয়ে কেউ এগিয়ে আসেন। কেবল তাই নয়, ভক্তদের তরফ থেকে দান হিসেবে গরুও আসে। তিনিও দরবারের ভক্তদের কাছে বাবার মতোই পরিচিত পীর হিসেবে। টিকটক, ফেসবুক, ইউটিউবে সমানভাবে শক্ত করে আধুনিকতাকে বহন করে খিলাফতকে এগিয়ে নিতে চান তিনি। ইফতি সিরাজ শাহর মতে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন তারা। অন্যান্য দরবার জমজমাট করতে যেখানে বছরের পর বছর লেগে যায়, সেখানে সিরাজ শাহ দরবার 7-8 বছরের মধ্যে বড় বড় দরবারের সাথে টক্কর দেওয়ার অবস্থা তৈরি হয়েছে বলে দাবি ছেলে ইফতি শাহর। সিরাজ শাহর আরেক ছেলে মারুফ শাহ, তিনিও বাবা ভাইয়ের মতোই দরবারে নিয়মিত বসেন, যদিও তিনি একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন।